আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। আর এই তাকওয়া কিভাবে অর্জন করব সেই কথা বলেছেন, অর্থাৎ রোজার কথা বলেছেন। তাকওয়া অর্থ কি? কোরআনের পাকের মধ্যে তাকওয়া অর্থ দুইটা ব্যবহার হয়। এক নম্বর তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়। দুই নম্বর তাকওয়া অর্থ আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ দুটো মিলে অর্থ দ্বারায় আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও তেমনভাবে রোজাকে ফরজ করা হয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, কদ জাআকুম রমাদান শাহরুম মুবারক। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের নিকটে রোজা চলে এসেছে, রমজান চলে এসেছে, বরকতময় মাস, সম্মানিত মাস। এই মাসের রোজাগুলোকে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কেন বান্দাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন? কি উদ্দেশ্য, কি কারণে আল্লাহ রোজাকে ফরজ করেছেন? আল্লাহ তাআলা জানায়া দেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে বান্দা তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এই রমজানের রোজার মাধ্যমে বান্দা তোমরা যেন পরহেজগার হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো, আমি আল্লাহর ভয় যেন অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, এই জন্য তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, রমজান হচ্ছে মুমিনদের জন্য কল্যাণকর আর মুনাফিকদের জন্য অকল্যাণকর। মুমিনদের জন্য কিভাবে কল্যাণকর? কারণ মুমিনরা এই রমজান পাইয়া খুশি হয়ে যায়। এই রমজান মাসে মুমিনরা ইবাদতের পাওয়ার বাড়ায় দেয়, ইবাদতের স্পিরিট বাড়ায় দেয়। মুমিনদের জন্য এই রমজান হলো রহমত, মুমিনদের জন্য মাগফিরাত, মুমিনদের জন্য নাজাত। আর মুনাফিক যারা আছে তাদের জন্য অকল্যাণকর। কেমনভাবে? কারণ এই রমজান মাসে মুনাফিকরা ওপেনে খাইতে পারে না, আল্লাহর ইবাদত ছাড়া থাকতে পারে না, তাদের কষ্ট হয়ে যায়। ওপেনে খাইতে তাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন হাদিসের মধ্যে, মুমিনদের জন্য রমজান হচ্ছে কল্যাণকর আর মুনাফিকদের জন্য অকল্যাণকর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনের জন্য এক নম্বরে পদ্ধতি বাতায় দিলেন, তোমরা রোজা রাখো, রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। এক নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে তাকওয়া অর্জনের পদ্ধতি জানায় দিলেন। রমজানে রোজা রাখা, রোজার মাধ্যমে, শুধু রমজানে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় না, না প্রতি বছরেও কিছু কিছু নফল রোজার মাধ্যমেও বান্দা তাকওয়া অর্জন হয়। হাদিস শরীফের মধ্যে প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার কথাও হাদিস শরীফের মধ্যে আছে।
আবার প্রতি সোমবার ও বৃহস্পতিবারও রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে আছে। সারা বছর কিছু কিছু নফল রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো। 2 নম্বর তাকওয়া অর্জনের পদ্ধতি আল্লাহ তাআলা জানায় দেন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কোন প্রতিপালকের ইবাদত করবা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। কেন তোমরা আল্লাহর ইবাদত করবা? কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা জানায় দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাকওয়া অর্জনের জন্য 2 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা জানায় দিলেন। 3 নম্বর পদ্ধতি তাকওয়া অর্জনের আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে জানায় দেন। সূরা তাওবার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের 3 নম্বর পদ্ধতি জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ কিভাবে তাকওয়া অর্জন করব, আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো। সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে মহব্বত রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো। সত্যবাদীদের সাথে যদি বান্দা থাকো তাহলে তোমার জন্য তাকওয়া অর্জন করা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা 3 নম্বর পদ্ধতিও জানায় দিলেন। 4 নম্বর পদ্ধতিও আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের 4 নম্বর পদ্ধতি জানায় দেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, সূরা আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি কিভাবে মুত্তাকি হব, আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। সদা সর্বদা সত্য কথা বলার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো, কখনো মিথ্যা কথা বলবা না। কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, যখন কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা বলে, ওই একটা মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ওই মিথ্যাবাদী থেকে আল্লাহর ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায়। এই জন্য বান্দা তোমরা সদা সত্য কথা বলো। সদা সত্য কথা বলার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জনের 4 নম্বর পদ্ধতিও আল্লাহ তাআলা জানায় দিলেন। তাকওয়া অর্জনের 5 নম্বর পদ্ধতিও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের 5 নম্বর পদ্ধতি জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ কিভাবে তাকওয়া অর্জন করব, কিভাবে মুত্তাকি হব, কিভাবে আপনাকে ভয় করব, আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ।
আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা নিজেদের দিকে তাকাও, তোমরা নিজেরা নিজেদের জীবনের দিকে তাকাও, নিজেরা নিজেদের জীবনের দিকে তাকায় একটু চিন্তা করো তোমাদের পরকালের জন্য কি পাঠিয়েছো, কি ইবাদত করেছো। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত রকমের ঘর বাড়ি বানাইলা, কত কোটি কোটি টাকা খরচ করে কত দালান কোঠা বানাইলা। এই দুনিয়ার জিন্দিগি তো একদিন শেষ হয়ে যাবে, তুমিও তো একদিন দুনিয়া থেকে চলে যাইবা, তোমার ঘর বাড়িও একদিন ধুলোর সাথে মিশে যাবে। কিন্তু তোমার মরণের পর যেই জীবনটা শুরু হবে, যেই জিন্দিগিটা শুরু হবে, এই জীবনের শেষ শুরু আছে কিন্তু শেষ নাই। বান্দা তুমি ওই জীবনের জন্য কতটুকু ঘর বাড়ি বানিয়েছো, ওই জীবনের জন্য বান্দা তুমি কতটুকু ইবাদত করেছো, এই চিন্তা ফিকিরের মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दुजहां में नहीं, वरना कोई चारा दुजहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের পদ্ধতি জানায় দিলেন, এক এক করে 5টা পদ্ধতি আল্লাহ তাআলা জানায় দিলেন। আরও অনেক পদ্ধতি আছে তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ তাআলা এবার গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ربكم الذي خلقكم من نفس واحدة। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালকের উপর তাকওয়া অর্জন করো। কোন প্রতিপালককে ভয় করবা? আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা প্রাণ থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই প্রতিপালককে তোমরা ভয় করো। আবার আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকেও জানায় দেন, ও ঈমানদারের দল, তোমরা কেমন তাকওয়া অর্জন করবা, কেমন কেমন ভয় করবা, আমি আল্লাহকে কেমন ভয় করা দরকার আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো,
কেমন ভয় করবা? হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। আয়াতের শেষে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে তাকওয়ার নির্দেশ দিলেন, আবার আয়াতের শেষে মুসলমান হওয়ার নির্দেশ দিলেন। তার মানে আল্লাহ তাআলা বুঝায় দিলেন, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বান্দা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বারবার তাকওয়ার কথা বলতেছেন, বারবার আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দিলেন, আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন। শুধু আমাকে আর আপনাকে না, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো পাপ নাই, সেই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, আপনি তাকওয়া অর্জন করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন এবং আপনি কাফের ও মুনাফিকদের অনুসরণ করবেন না, কাফের ও মুনাফিকদের প্ররোচনায় পড়বেন না। আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়ার নির্দেশ দিলেন, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, যার কোনো পাপ নাই, সেই নবীকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন, সেই নবীকে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন। তাহলে বান্দা আমাদের এখান থেকে বোঝা দরকার আমাদের কি পরিমাণ তাকওয়া অর্জন করা দরকার, কি পরিমাণে তাকওয়া অর্জন করা দরকার। তাকওয়া হলো আল্লাহর ভয়, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া থাকে অন্তরের মধ্যে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর কিনারায় বসে মক্কার বড় বড় জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন, তাদের সাথে কথা বলতেছিলেন। আল্লাহর নবীর দিলের তামান্না, এদেরকে যদি একটু সময় দিই হয়তো এরা দিনের লাইনে চলে আসবে। গভীর মনোযোগ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় বড় জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী, তাকওয়াওয়ালা সাহাবী, অন্ধ সাহাবী, গরিব সাহাবী এসে নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তেমন ভ্রুক্ষেপ করলেন না, ওই সাহাবীর দিকে মনোনিবেশ করলেন না, তার সাথে কথা বললেন না, শুধু সালামের জবাবটা দিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল যাও যাও আমার নবীকে জানায়া দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল যাও যাও আমার নবীকে তাড়াতাড়ি জানায়া দাও, ওই মক্কার বড় বড় জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলার থেকে আমার ওই তাকওয়াওয়ালা অন্ধ সাহাবীর সাথে কথা বলার মূল্য অনেক বেশি। তাহলে তাকওয়ার কি দাম? যারা তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে তাদের কত মর্যাদা, কত মূল্যবান, আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে ভয় করো। যার অন্তরের মধ্যে তাকওয়া থাকে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, সে গুনাহ করবে তো দূরের কথা, গুনাহের কাছেও যেতে পারবে না। ওই মুত্তাকি বান্দা, তাকওয়াওয়ালা বান্দা যখন গুনাহ করতে যাবে তখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। আমি যদি গুনাহ করি, এই গুনাহের কারণে তো আল্লাহর শাস্তির কোনো অভাব নাই। আমার চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমার কবরের আযাব শুরু হয়ে যাবে। আমি তো এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়াতে কত বড় বড় জ্ঞানী ব্যক্তিরাও আসলো, তারা তো সব দুনিয়াতে থেকে চলে গেল। কত বড় বড় রাজা বাদশারাও তো দুনিয়ার মধ্যে ছিল, কেউ তো দুনিয়াতে চিরদিন থাকতে পারলো না। দুনিয়াটা শাসন করলেন বাদশাহ যুলকারনাইন। টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই। বাদশাহ যুলকারনাইন মরণের সময় তার ভক্তদেরকে বলে গেলেন, ও ভক্তরা, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় নেওয়ার পর আমার জানাজার নামাজটা পড়া হলে আমার হাত দুটো কাফনের ভিতর থেকে বের করে
তোমরা একটু ঘুরায়া নিয়ে যাও। আল্লাহ ওই আল্লাহর ওলি বাদশাহ জুলকারনাইনের কথা অনুযায়ী তার ভক্তরা জানাজার নামাজের শেষে তার কাফনের ভিতর থেকে হাত দুটো বের করে যখন ঘুরাইতেছিল, দুনিয়াওয়ালারা দেখে বলে, তাকায়া দেখো বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরও, রাজত্ব পাওয়ার পরও লোভ সামলাইতে পারে না, মরণের পরও হাত বের করে দুনিয়ার কি যেন চায়। ইমানওয়ালারা ডাক দিয়া কয়, না না ও দুনিয়াওয়ালা, তুমি বুঝো না, তোমার ভিতরে তো ইমানের পাওয়ার নাই, তোমার ভিতরে তো তাকওয়ার পাওয়ার নাই, তোমার ভিতরে তো আল্লাহর ভয় নাই, তুমি তো একজন দুনিয়াদার, এই জন্য তুমি ওই আল্লাহওয়ালাদেরকেও দুনিয়াদার মনে ভাবতেছো, দুনিয়াদার মনে করতেছো। বাদশাহ জুলকারনাইন তো হাত বের করে দুনিয়ার কিছু চায় না, বরং দুনিয়াবাসীকে সবক দিয়া গেল, ও দুনিয়ার মানুষ তাকায় দেখো, আমি সারা দুনিয়ার বাদশাহ হওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা করলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এনে নবীর উম্মতের দল, মুত্তাকির দাম আল্লাহর কাছে কেমন, মুত্তাকির মর্যাদা কেমন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কেমন ভালোবাসেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসার কথা জানায়া দেন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ফজিলতের কথা জানায়া দেন। যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হয়ে যাবে, তাদের কি ফজিলত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুত্তাকিদের ফজিলতের কথাও জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদারেরা, তোমরা যারা দুনিয়াতে তাকওয়া অর্জন করবা, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করবা, তোমরা যারা দুনিয়াতে মুত্তাকি হয়ে যাইবা, আমি আল্লাহ তাদেরকে ফুরকান দান করব, ফুরকান নামক দৌলত দান করব, পাওয়ার দান করব। মা মানাল ফুরকান, করা জানবা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, বান্দা পার্থক্য করা জানবা, বুঝবা। বান্দা এই ফুরকান নামক নূরের আলো দিয়া বান্দার জন্য হক বাতিল পার্থক্য করে হকের উপর চলাটা বান্দার জন্য সহজ হয়ে যাবে। আর বান্দা যখনই এই হকের উপর চলতে পারবে, তখনই বান্দার জন্য আমার আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এক নম্বরে মুত্তাকিদেরকে ফুরকান নামক নূরের আলো দান করবেন। দুই নম্বরে আল্লাহ তাআলা জানায় দেন, আমি আল্লাহ যারা মুত্তাকি হয়ে যাবে, যারা তাকওয়া অর্জন করবে, যারা আমি আল্লাহকে ভয় করবা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাদের থেকে তাদের পাপ সমূহ দূর করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ তো মানে একটু কইেন, একটু বইসা থাকলে কাজ হবে। আল্লাহ তাআলা এক নম্বরে মুত্তাকিদেরকে বললেন, যারা মুত্তাকি অর্জন করবা, যারা তাকওয়া অর্জন করবা, যারা আমি আল্লাহকে ভয় করবা, তাদেরকে আমি ফুরকান নামক নূরের আলো দান করব, নূরের পাওয়ার দান করব। দুই নম্বরে আমি আল্লাহ তাদের পাপ সমূহ দূর করে দিব, তাদের গুনাহ সমূহকে আমি আল্লাহ দূর করে দিব। তিন নম্বর
ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এক নম্বরে আল্লাহ তাআলা নূর দান করবেন, 2 নম্বরে পাপসমূহ দূর করে দিবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারীদের 4 নম্বর ফজিলতের কথা সূরা তলাকের 2-3 নম্বর আয়াতগুলোর মধ্যে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর উপর তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হয়ে যাবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, ওই মুত্তাকি বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে, কোনো মুসিবতের মধ্যে পড়ে, আমার আল্লাহ বলেন ওই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার জন্য রাস্তা খুলে দিব। মুত্তাকি বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, কারণ দুনিয়ার মধ্যে বিপদের কোনো শেষ নাই, মুসিবতের কোনো শেষ নাই। মানুষ তো পদে 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 বিপদের মধ্যে পড়ে, মানুষ তো পদে পদে মুসিবতের মধ্যে পড়ে, মানুষ মানুষের জন্য বিপদে পড়ে, মানুষ হিংস্র প্রাণীর জন্য বিপদে পড়ে, অনেক কারণেই বান্দা বিপদে পড়ে। বর্তমানে তো বিপদের কোনো শেষ নাই, আছে নাকি? কত বিপদ, কত রকমের বিপদ আছে না? মানুষ বিপদ মুক্ত নাই, আসেনি? বাংলাদেশের মানুষ হচ্ছে সব থেকে বিপদের মধ্যে বেশি, ঠিক কিনা? এই জন্য আমাদের তাকওয়া অর্জন করা দরকার, বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা তো বিপদের সম্মুখীন হয়েই থাকি সব সময়। আর আল্লাহ তাআলা বললেন, যারা তাকওয়া অর্জন করবা, যারা আমি আল্লাহকে ভয় করবা, যারা মুত্তাকি হয়ে যাইবা, আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে বিপদ থেকে বের হওয়ার জন্য রাস্তা খুলে দিব। ومن يتق الله ويجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলেন 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হয়ে যাইবা, যারা তাকওয়া অর্জন করবা, যারা আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব তারা কখনো কল্পনা করতে পারবে না। আমরা তো এখন রিজিকের অভাবেও দৌড়াই, রিজিকের জন্য, রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি। এই যে আজকে শুক্রবার জুমার দিন, এখনো আল্লাহর কত বান্দারা আছে রিজিকের পিছনে দৌড়াইতেছে, ঠিক কিনা? চকের মধ্যে, ক্ষেতের মধ্যে কাজ করতেছে রিজিকের জন্য, দুমুঠো ভাতের জন্য, কিছু টাকা পয়সার জন্য, রিজিকের জন্য তারা আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়ায়, রিজিকের পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদের রিজিকের পিছনে দৌড়াইতে হবে না, তোমাদের রিজিকের পিছনে এত মেহনত করতে হবে না। আগে আমি আল্লাহর ইবাদত করো, আগে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। অল্প কিছু মেহনত করলেই হবে। বান্দা, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব তোমরা কল্পনাও করতে পারবা না। তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আছে। সামনে রোজা আসতেছে, রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে, ঠিক কিনা? ইবাদতের মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে, ইবাদতের পাওয়ার বাড়ায় দিবে। এখন থেকে ইবাদতের পাওয়ারটা আমাদের বাড়ায় দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রমজানের আগে শাবান মাসে মানুষ উদাসীন হয়ে যায়, দুনিয়ার পিছনে লেগে যায়, দুনিয়ার মায়ার পিছনে লেগে যায়। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, শাবান মাস আসলে নবীজি ইবাদতের পাওয়ার বাড়ায় দিতেন, ইবাদতের স্পিরিট বাড়ায় দিতেন। আর আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা রমজানের আগে শাবান মাসে দুনিয়ার কাজকর্মের স্পিরিট বাড়ায় দেই, ঠিক কিনা? কথা বলেন। শাবান মাসে মানুষের কত কাজ, সামনে রোজা আসতেছে, বাড়িটা ঠিক করতে হবে, ঘরটা ঠিক করতে হবে, বাজার করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে, রমজান মাসে করতে পারবো না, বলে কি বলে না? এইভাবে বান্দা রমজানের আগে উদাসীন হয়ে যায়, দুনিয়ার পিছনে লেগে যায়। আমাদের তো উচিত ছিল আল্লাহর নবীর পয়গম্বরের সুন্নত অনুযায়ী আমাদের উচিত ছিল
রমজানের আগে থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কিছু কিছু রোজা রেখে নফল নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত বেশি বেশি করার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার উচিত ছিল, ঠিক কিনা? উচিত ছিল কি ছিল না? হঠাৎ করে যদি প্রথম রোজাটা রাখা হয়, হঠাৎ করে যদি প্রথম রোজার মধ্যে যদি রোজা রাখা হয় কষ্ট হয়ে যাবে, কারণ আগে থেকে অভ্যাস নাই, 1 বছর পর্যন্ত রোজা রাখি নাই। হঠাৎ করে রোজা রাখলে কষ্ট হবে কি হবে না? আল্লাহ তাআলা এই জন্য জানায় দিলেন রমজানের রোজার মাধ্যমে বান্দা তোমরা তাকওয়া অর্জন করো। রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন করব এই ব্যাপারে অল্প কিছু কথা বলে আমি শেষ করে দিব। রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন করব একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন আমি সাহারি খাওয়ার জন্য উঠব, রোজা রাখার জন্য, ওই গভীর রজনীতে শেষ রাত্রে আমি সাহারি খাওয়ার জন্য উঠব, ঘুম থেকে জাগ্রত হব, তখন আমার শরীরের মধ্যে একটা অলসতা চলে আসবে, অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা চলে আসবে। এই আরামের ঘুম হারাম করে আমি কিভাবে উঠব? না না, উঠা যাবে না। তখনই বান্দা অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। আমি যদি সাহারি না খাই, আমি যদি সাহারি না খাই, নবীর সুন্নত পালন না করি, তাহলে দিনের বেলায় আমার জন্য রোজা রাখাটা কষ্ট হয়ে যাবে। আর যদি সাহারি না খাই, নবীর সুন্নত পালন হবে না, নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে আসলো না। কারণ সাহারি খাওয়া হচ্ছে নবীর সুন্নত। যদি সাহারি না খাই, নবীর সুন্নতের মহব্বত তো আমার অন্তরের মধ্যে আসলো না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে সাহারি খাওয়ার দরকার আছে না নাই? যখন মনের মধ্যে অলসতা চলে আসবে তখনই আমার মনে মনে ভাবতে হবে, না না না, আমি যদি সাহারি না খাই রোজা রাখতে পারবো না। আর যদি রোজা রাখতে না পারি, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, আমার উপর বেজার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আর দিনের বেলায় রোজা রাখার সময়ও আমার সামনে অনেক রকমের সুন্দর সুন্দর খাবার এসে যাবে, অনেক রকমের দামি দামি খাবার এসে যাবে। তখন আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আসবে, আমি এত সুন্দর সুন্দর খাবার রেখে কিভাবে আমি না খেয়ে থাকি? না না, এটা হতে পারে না। তখন বান্দা মনের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। আমি যদি রোজা ভেঙে ফেলি এই খাবারের মাধ্যমে, আমার উপর তো আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, রোজা রাখা তো আমার উপর ফরজ, আল্লাহর হুকুম। আমি যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহর আযাবের তো কোনো শেষ নাই। আল্লাহ তো আমার উপর আযাব দিবেন, মরে যাওয়ার পরে কবরের মধ্যে আমার উপর আযাবের তো কোনো শেষ নাই। না না, আমি এই খাবারের মাধ্যমে আমি রোজা ভাঙতে পারবো না। যতই কষ্ট হোক, আল্লাহকে বেজার করে আমি আল্লাহকে নারাজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে রোজা ভাঙা যাবে? রোজা ভাঙা যাবে বলেন? আমরা সকলে রোজা রাখবো তো পুরা 1 মাস? আল্লাহ তাআলা সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন এবং রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।